ওম সাইরাম। বাবার এই চ্যানেলে অর্থাৎ দি পাথ অফ সাইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন এবং এই বিশেষ দিনে বাবার প্রথম অধ্যায় অর্থাৎ শ্রী সাই সচ্চরিত্র যে বইটি রয়েছে তার প্রথম অধ্যায়ে শ্রী হেমাড পন্থ যে বইটি লিখেছেন, প্রথম অধ্যায়ে রয়েছে একটা মজাদার কাহিনী, গম পেশবার কাহিনী। সেটার একটা ছোট্ট বর্ণনা দেব। সেটা হলো, একদিন শিরডি সাই বাবা হঠাৎ সকালবেলা স্নান টান সেরে টেনে নিয়ে ভালো ধোয়া জামা কাপড় পরে মসজিদে বসলেন গম পেশবার জন্য। প্রচুর গম নিয়ে বসলেন এবং নিজেই জাতাকলে সেই গমকে পিষতে শুরু করলেন। সেই মুহূর্তে যে মসজিদে যারা বসেছিলেন অর্থাৎ ভক্তকুল, সেগুলো দেখে একটু অবাক হলেন এবং তাদের মনে প্রত্যেকেরই প্রশ্ন জাগলো যে বাবা তো ফকির, বাবা তো লোভ বলতে বাবার কিছুই নেই, বাবা একা মানুষ, তাহলে এত গম পিষে করবেনটা কি? অতএব বাবা বোধহয় আমাদের জন্যই গমটা পিষছেন। যেই না ভাবা সেই রকম কাজ, সেখানে চারজন মহিলা ওই গম পেশার কাহিনী বসে দেখছিলেন এবং তারা চারজন দৌড়ে গিয়ে রীতিমতন বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারা কি করলেন, ওই গম পেশাটা নিজেরাই চারজন পিষে নিলেন। ইতিমধ্যে বাবা একটু রেগে গেলেও তারপরে কিন্তু নিজেকে একটু সামলে নিলেন, ভাবলেন যে ঠিক আছে, ভক্তরা করছে, মেনে নেওয়াই যায়। এরপর গন্ডগোলটা তখনই হলো যখন ওই গম পেশার পর ওই চারজন মহিলা মিলে ওই গমের কিছু কিছু অংশ চারজনের মধ্যে ভাগ করে নিয়ে তারা পুটুলি করে চলে যাচ্ছিলেন। বাবা রেগে গিয়ে বললেন, তোমাদের বাবার সম্পত্তি পেয়েছো, এগুলি এক্ষুনি এখানে রাখো। চারজন ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন যে বাবা, আপনি তো একা ফকির মানুষ, এই গম পিষলেনই বা কেন, আর যদি বা না দেবেন তাহলে এত গম পেশার কারণটা কি? বাবা খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, সেই সময় শিরডি গ্রামে মারাত্মক বিসূচিকার প্রকোপ ছিল। সেই বিসূচিকার প্রকোপ থেকে মুক্তি দেবার জন্যই মূলত বাবা ওই গম পিষেছিলেন এবং বিসূচিকার যে প্রকোপ, সেটাকে বাবা কিন্তু ওই জাতাকলে পিষেই বলা যেতে পারে একেবারে দূর করে দিয়েছিলেন। এরপর 60 বছর প্রায় শিরডিতে বাবা কাটিয়েছিলেন এবং দীর্ঘ 60 বছর প্রায় সময় বাবাকে দেখা যেত এইভাবেই তিনি গম পিষেছিলেন শিরডি মানুষের উপকার করার জন্য, অর্থাৎ তাদের যাতে বিভিন্ন রোগ বিরোগ থেকে তারা মুক্তি পায়, বিভিন্নভাবে যাতে তারা তাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায়, কারোর অর্থনৈতিক সমস্যা ছিল সেখান থেকে তারা যাতে সেই সমস্ত গম পেশার মতন করে, অর্থাৎ তাদের যাতে সেই সমস্যাগুলো পিষে যায়। বাবার একটাই বক্তব্য ছিল, যতদিন না পর্যন্ত মানুষের মন থেকে অহংকার, মানুষের মন থেকে লোভ ইত্যাদি শব্দগুলো না দূরীকরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আত্মানুভূতি বা নিজেকে চেনা, নিজেকে জানা বড়ই অসম্ভব। সেই কারণে বাবার এই প্রথম অধ্যায় থেকে আমি আপনাদের এটাই বলতে পারি যে বাবার একটাই বক্তব্য, যে মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং লোভমুক্ত হন। নমস্কার।